আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি আফতাবনগরের একদম লাস্টের দিক। ওই চায়না প্রজেক্ট আছে, ওই যে হলুদ যে বিল্ডিংটা, এটাকে চায়না প্রজেক্ট বলে আর কি। এটার সামনে একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর। যেহেতু পয়লা ফাল্গুন গেছে গতকালকে, যার জন্য অনেকেই পয়লা ফাল্গুনের গেট আপে আসছে। রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর, ওপেন একদম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ওই যে চায়না প্রজেক্ট আছে না, ওদিকে যাও, ওই চায়না প্রজেক্টের ভিতরে ঢুকবা না। হ্যাঁ, ওই যে ডান দিকে। আপনাদেরকে পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা জায়গা। ভিতরে ফ্লাওয়ার দিয়ে ওদের ডেকোরেশন করা। এটা ওদের, এখানে ওরা ফুড অর্ডার নেয়, আর এখানে ওদের সব ইয়া। এখন আমরা চলে আসছি চায়না প্রজেক্টের ভেতরে একটা রেস্টুরেন্ট আছে, ফিশ ফায়ার। ওখানে চলে আসছি, কিছু কফি খাবো। আর এইটার লোকেশনটা হলো গিয়ে চায়না প্রজেক্ট, যে সেটার ভেতরে। আপনারা যদি আফতাবনগর আসেন, সেক্ষেত্রে একটু ভেতরে গেলে যে কাউকে বললেই হবে বা অটোওয়ালাকে বললেই হবে যে চায়না প্রজেক্টটা কোথায়। তো ওখানে আসলে অনেক বড় করে সাইনবোর্ড দেওয়া, তো চিনতে পারবেন আর কি। এখানে সি ফুড আছে। এখানেও বসার অ্যারেঞ্জমেন্ট আছে, তারপর আবার উপর রুফটপেও আছে। এই যে এটা হলো গিয়ে চায়নার প্রজেক্ট। এই যে স্মোক আসতেছে, যে এটা হলো গিয়ে চায়নার প্রজেক্ট। তো এটার আশেপাশেই আর কি। ভরা ছিল, এখন বললাম আজ দিয়ে দিয়েছি। খুব একটা বড় না রুফটপটা, কিন্তু খুব গোছানো, তো এই জন্য খুব সুন্দর লাগছে। ওই জায়গাটা একদম গ্রামের মতন, অনেক সুন্দর। কোক আছে এখানে? কোক করে আছে, এক বোতল আছে কোক। ড্রিঙ্কস আছে বলতে ফ্রেশ আছে, ফ্রেশ কোলা আর কি। কত একদম? 20 টাকা। 25 টাকা এখন। দেখি কতটুকু। ওই যে ওই পাশের দোকানে আছে। আয়না দেওয়া যাবে? হ্যাঁ, এনে দেওয়া যাবে। আমরা এখন আসছি আফতাবনগর আড্ডার মোড়ে পিজা খেতে, লাইভ পিজা। কি জিজ্ঞেস করে দেবে?
এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড আর কি, ফুচকা টুচকা অনেক কিছু আছে। তাহলে টোকেনটা একসাথে রাখ, টোকেনটা রাখো তাহলে বাইরে দিয়ে দেন। হ্যাঁ দিব, আমি পাশে না খাবো, কোকা গলাতে যাবে পানি আছে। তারপর আমরা গাজীর চা খেতে গেলাম, খুবই ফেমাস আর এত মজা ছিল চাটা। দুধের স্বরের উপরে চাটা দেয় আমাদেরকে, খুবই ভালো লাগছে আমার কাছে, তো একদম অসাধারণ চাটা হয়েছে। তারপরে চাটা সবাই মিলে খেলাম, আর এত লোকজন এখানে আসে খাওয়ার জন্য, শুধু চাটা খাওয়ার জন্যই আসে। তারপর সবাই একত্রে চাটা খাওয়া শেষ হলো। তারপরে চলে গেলাম আমার বোনের বাসায়। বোন পাশেই থাকে, ওই বোনের বাসায় চলে গেলাম। তারপর বোনের গাছের আম দেখে তো কোনোভাবেই লোভ সামলাতে পারলাম না। তারপরে এই যে আম পেড়ে দিল, বললো নেন আপু আপনারা সবাই মিলে খান। তারপরে ওখানে আবার শাক টুকাচ্ছে সবাই, তো আমাদের জন্য আবার এই যে শাক দিয়ে দিল, বলছে নেন আপনারা এই শাকটা নিয়ে যান, আপনারা সবাই খাবেন মিলে। আমি তো এই শাকটা দেখে মহা খুশি, একদম টাটকা শাক, ক্ষেত থেকে উঠাই দিছে। তারপরে যে এটা হচ্ছে কি ফুল জানো, জবা ফুল। জবা ফুলের গাছ আছে আমার বোনের বাসায়। আমার কাছে তো খুব ভালো লাগলো এই ফুলটা। এখন আসলে ওরকম দেখাই যায় না এই ফুলটা, আমি হঠাৎ করে ফুলটা দেখে খুব ভালো লাগলো। ওনার শ্বশুর নাকি এই ফুল গাছটা লাগাইছে। আর এই যে আমার বোনের বাড়ি, অনেক জায়গা জমি আছে, ওইরকমভাবে আসলে হয় না, চাষবাদ করা হয় না। খোলামেলা পরিবেশ, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর এই যে বাচ্চারা দেখেন কি আনন্দ পাচ্ছে, সবাই খেলতেছে, আর কিছু মানুষ আমার জন্য শাক টুকাই দিতেছে। বাড়িটা এত সুন্দর, এত ভালো লাগছে আমার কাছে। আসলে গ্রামের একটা বাতাসই অন্যরকম, আর ঢাকা শহরের যানজট পরিবেশ ওইরকম গ্রামের পরিবেশের সাথে যায় না। গ্রামের পরিবেশটা খুবই ঠান্ডা, খুবই ভালো লাগতেছে। আর এই মেয়েটা খুবই ভালো, হেল্পিং হ্যান্ড আমার বোনের, বাসা টাসা সব ক্লিন রাখে, মেয়েটা খুবই ভালো। ও সব ঘুম থেকে উঠি বাসাটার আগে পরিষ্কার করে, তারপরে অন্য কাজে যায়। আমার বোনের কাম করে, খুবই ভালো। আর এই তো ওর বাড়িটা দেখে আমার খুব ভালো লাগছে, যদিও আমার বয়সে ছোট। তা আমি বললাম তোমার বাড়িটা দেখে আমার খুবই ভালো লাগছে। বলছে না আপু থাকেন, এটা সেটা। আমি কই না, এইবার নয় আর একবার ইনশাল্লাহ আসবো, থাকবো। এখন দেখে গেলাম এই যে কলা গাছ, কলা হয়। তারপর আসলে এই পরিবেশগুলা ঢাকা শহরের পরিবেশের সাথে যায় না। এই পরিবেশটা খুবই সুন্দর, খুবই ভাল লাগে, দেখতেও ভালো লাগে, থাকতেও ভালো লাগে। আর এই তো আম গাছ, সব গাছ আছে ওখানে। আমগুলো এত মিষ্টি, মানে কাঁচমিঠা বলে না, ওরকম কাঁচমিঠা আম। তো আমরা বেশিক্ষণ থাকি নাই, আমরা চলে আসছি, অল্প সময়ের জন্য যাওয়া হয়েছিল। তো মন খারাপ করছে, আপু আপনারা থাকেন এটা সেটা, কিন্তু আসলে আমাদের সময় খুব শর্ট ছিল। এটা আমার আপন খালাতো বোন, আমার এই খালাটাই এই যে কিছুদিন আগে যে মারা গেল, ওর আম্মাই মারা গেছে। তো ওর মনটা সবসময় খারাপ থাকে, এর জন্য ভাবলাম আমরা একটু যাই, ওকে দেখে আসি, দেখলে হয়তো বা ওর একটু ভালো লাগবে, এর জন্যই গেছি ওর বাসায়। তো ও খুব খুশি হয়েছে, ও কান্নাকাটি করে। আর ও সব ভাই বোনদের মধ্যে ছোট ছিল, ওর মনটা সবসময় খারাপ, মা নাই।
আসলে মা তো মাই, তাই না? আমাদের মা নাই, আমরা বুঝি কেমন লাগে। 5-6টা বছর হয়ে গেল দেখি না, এখনও ভিতরটার মধ্যে মানে যখন মনে হয় ওই দিনটা আর কোনো কাজ কাম করতে ভালো লাগে না। ওইটা আমার বোন বলতেছে, আপু আপনারা কিভাবে থাকেন? আমাকে কিভাবে থাকি এটা একমাত্র আল্লাহ পাক ছাড়া হয়তো বা কেউ জানবে না। প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেকটা মা বাবার জন্য আর এরকমই করে। তুমি যেমন করতেছো আমিও তেমন করতেছি, সবাই সবাই। যাক, ও তো ছোটো, ওকে একটু বুঝাইলাম, ও তো কোনোভাবে মাইনা নিতেছে না। ওর মার মৃত্যুটা হঠাৎ করে মৃত্যুটা হয়েছে, যার কারণে ও বাচ্চা মেয়ে কষ্ট পাইছে অনেক। বুঝাইতে বুঝাই আসলে ঠিকই, কিন্তু আমাদেরও তো আমাদেরও তো খারাপ লাগে, এই আর কি। আমরা সবাই বাইরে বসছি, এত সুন্দর, এত ভালো লাগছে, বাতাস আর বাতাস। তো এখন আমাদের আসলে বিদায়ের পালা, আমরা চলে যাব। তো সবাই আমার খালার জন্য দোয়া করবেন, আর আমার এই বোনের ছেলে মেয়েদের জন্য আল্লাহ তাআলা ওদেরকে ওই শক্তিটা দেয়, ওরা যেন ভালো থাকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।